বন্ধের দিন বন্ধ 15টি অঙ্গনারী কেন্দ্র, তালা ঝুলিয়ে প্রতিবাদ বাসিন্দাদের। ধূপগুড়ির ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বন্ধের দিনে প্রায় 15টি অঙ্গনারী কেন্দ্র বন্ধ থাকার অভিযোগে বৃহস্পতিবার তালা ঝুলিয়ে দিলেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গে যোগদান তৃণমূল কংগ্রেসের নেতারাও। বৃহস্পতিবার সকালে কেন্দ্রে পৌঁছে তালাবদ্ধ অবস্থা দেখে হতবাক হয়ে যান কর্মীরা। স্থানীয়দের জিজ্ঞেস করলে তারা জানিয়েছেন, গতকাল আমাদের বাচ্চা ও মায়েরা এসে ফিরে গেছে, কেন কেন্দ্র বন্ধ ছিল তার কোনো সদুত্তর নেই, তাই আজ আমরা তালা মেরেছি। উল্লেখ্য, ঝাড়ালতা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় মোট 23টি অঙ্গনারী কেন্দ্রের মধ্যে 15টিরও বেশি কেন্দ্র বুধবার বন্ধ ছিল। বন্ধের সরকারি নির্দেশনা অনুযায়ী সব কেন্দ্র খোলা রাখার কথা থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ। এই ইস্যুতে এলাকায় আসেন ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল সভাপতি মলয় রায়, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবি রাভা সহ একাধিক তৃণমূল নেতা। তারা প্রশ্ন তোলেন, যখন স্কুল, সরকারি অফিস সব খোলা ছিল তখন এতগুলো অঙ্গনারী কেন্দ্র কেন বন্ধ ছিল? পাশাপাশি সিডিপিওর কাছে দায়িত্বজ্ঞানহীন কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধূপগুড়ির সিডিপিও নীলাঙ্ক গাঙ্গুলি ও সুপারভাইজাররা। বৈঠকে বসেন আধিকারিকরা, কিন্তু বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান সিডিপিও। কেন এতগুলো কেন্দ্র বন্ধ ছিল, কি ব্যবস্থা নেওয়া হবে, এই প্রশ্ন শুনেই কার্যত সেখান থেকে চলে যান তিনি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমাদের বিভিন্ন ওই যে কতগুলো দাবি দাবা ছিল, ওই দাবি দাবার ভিত্তিতে ধর্মঘট ছিল, যে ওই জন্যই খোলা হয়নি। ধর্মঘট তো সরকারিভাবে নির্দেশিকা ছিল, ধর্মঘট করা যাবে না, আপনাদের আসতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন দাবিগুলো যে ওইটাই ভুল হয়ে গেছে, আসি নেই। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতেই আমাদের কালকে ইয়েটা ছিল। রাজ্য সরকার তো বন্ধ সমর্থন করে না, তারা অর্ডার জারি করে প্রতিবার। আমরা কোনো তো সেই অর্ডার কি মানেননি আপনি? সিডিএস এর তো কোনো নাই না, আমাদের সংগঠনের তাই না? মানে আপনারা সরকারি অর্ডার মানেন না? তার মানে কেন মানবো না সরকারি অর্ডার? সরকারি অর্ডার না মানলে হবে? তাহলে খোলা হলো না কেন গতকাল খোলা হলো না কেন? ওটাই ভুল হয়ে গেছে আমাদের। এরপরে আর ওই রকম কোনো হবে না। তো আজকে তো তালা মেরে রেখেছে, আজকেও তো বাচ্চারা বঞ্চিত। আজকে এসে দেখি যে তালা ঝুলছে, আগে আমি জানি না। সিডিপিওর সঙ্গে কথা হয়েছে? না না, হয়নি। শুনলাম নাকি অঞ্চলে ঢুকবে নাকি। আপনার নাম? মিনতি রায়। আপনি কি ওয়ার্কার? কতগুলো সেন্টার বন্ধ রয়েছে এখন? আমার ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েত অধীন টোটাল হচ্ছে আপনার 23টা সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। তার মধ্যে 15টা বন্ধ ছিল, 8টা খোলা ছিল। এই বন্ধটা কেন? গতকাল বন্ধ করেছে, তারপরে আজকে তালাটা মারলো কারা? তালা পাবলিক মেরেছে। কারণ গতকালকে অঙ্গনওয়াড়ির কর্মী এবং হেল্পার যারা রয়েছেন, তারা সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে তারা সেন্টারে যাননি, তাতে কিন্তু প্রত্যেকটা এলাকায় কিন্তু জনসাধারণ তথা গার্জিয়ান যারা রয়েছেন তারা ক্ষুব্ধ, তারাই কিন্তু তালাটা লাগিয়েছে। সঙ্গে তো আপনারা তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন, মানে আপনারাও কি সমর্থন দিচ্ছেন তাদের সঙ্গে? অবশ্যই, কারণ যেভাবে তারা সুপরিকল্পিতভাবে তারা এতগুলো সেন্টার বন্ধ করে রেখে দিয়েছে, এটা আমরা জানতে চাই তারা কোন কারণে, কি উদ্দেশ্যে এবং কাদের প্ররোচনায় তারা সেন্টারগুলো বন্ধ রেখেছেন, আমরা জানতে চাই। মানে সরকারি অর্ডার তো ছিল, তারপরে ওরা মানলো না। হ্যাঁ, আমরা যেটা জানতে পারি যে সরকারি নির্দেশ বন্ধের কোনোরকম কোনো নির্দেশ ছিল না। সরকারি নির্দেশকে তারা কিন্তু বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে যেভাবে তারা নিজের ইচ্ছার মতো তারা সেন্টারগুলোকে বন্ধ রেখে দিয়েছেন, এটা আমাদের কাছে খুব দুঃখজনক এবং আমরা মানতে নারাজ। আপনার নাম? আমার নাম রবি রাহা। তালা ঝুলছে কেন আজকে? কালকে যে ধর্মঘট ছিল সেই ধর্মঘট আমরা সমর্থন করছি। সরকারি অর্ডার তার মানে মানেনি? সরকারি তো অর্ডার ছিল ধর্মঘট করা যাবে না, এটা প্রতিবারই দেয় রাজ্য সরকার। এবছরও তো অর্ডার ছিল, তার মানে সরকারি অর্ডার আপনারা মানেননি? এখন কি বলবো, আমাদের কিছু দাবি দাবা ছিল, ওগুলা আমরা আদায় করার জন্য এই ধর্মঘটটা সমর্থন করছি। তো বাচ্চারা তো বঞ্চিত হলো, কালকে তো খাবার খায়নি বাচ্চারা, সেক্ষেত্রে কি বলবেন? কি বলবো, আমরা ধর্মঘটটা করছি, এখন কি বলবো, একদিন বাচ্চারা না খেলে। তা আজকেও তো খাচ্ছে না, আজকেও তো তালা ঝুলছে। কারা ঝুলিয়েছে তালা?
ঝুলিয়েছে আমি তো দেখিনি, আমরা অনুপস্থিত ছিলাম। এখন এখানকার জনগণ যে ছিল ওনারাই বলতে পারে, ওনারাই। বাচ্চারা এসেছিল আজকে? আজকে বাচ্চা আসছে আমার, আজকে ভিএসএনটি প্রোগ্রাম, আমার দিদিরা আসছে, আশা দিদিমণি এবং এসে স্বাস্থ্যকর্মী। আমার প্রোগ্রাম শুরু হবে, কিন্তু এখানে আমার তালা ঝুলছে, এখানে তো বসা অসম্ভব, রৌদ্রের ছাপ। আজকে আবার এখানে রেশন দিচ্ছে, আমরা ওই জন্য গাছতলা অ্যাপ্লাই। সরকারি তার মানে অর্ডারটা আপনারা মানলেন না কেন? গতকালও খোলা হলো না, আজকেও খোলা হলো না, পরপর দুদিন বাচ্চারা এভাবে না খেয়ে থাকছে। তো আমরা এখানে আসছি, উপস্থিত হচ্ছি, এসে দেখছি তালা লক। তো আমরা কি করে খুলবো? তালা যে লাগাইছে যারা আছে ওনারা যদি খুলে দেন তাহলে আমরা করবো। সিডিপিওকে জানিয়েছেন? হ্যাঁ, আজকে আমরা এসে সেন্টার ওপেন করে আমাদের ছবি করে আমরা পাঠাইছি। আপনার নাম? আমার নাম কৌশল্যা রায়। কত নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার? 345। দেখা যাচ্ছে 10 থেকে 12টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রয়েছে, কি কারণে তালা মারা? কারণটা হচ্ছে গতকাল এই সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে সেখানকার যারা অঙ্গনওয়াড়ি কর্মী তারা আসেনি। বাচ্চারা তাদের ভাড়াপত্তন, খাওয়ার জিনিসপত্র ভাড়াপত্তন নিয়ে এসেছে, মারা নিয়ে আসছে, কিন্তু মারা একবারে খালি ফিরে গেছে, মানে না আসার কারণে তারা ফিরে গেছে। এই ফিরে যাওয়ার কারণে এখানকার জনগণ বিক্ষুব্ধ হয়ে গেছে। লোকাল যারা জনগণ, যারা এখানকার বেনিফিশিয়ারি, তারা এর আগে খুবই কালকে এখানে তারা লক করেছে। আর সঙ্গে তো আপনাদের তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বেরও দেখা যাচ্ছে, বিষয়টা দেখা তো যাবে। তার কারণটা হচ্ছে যেহেতু আমরা এখানে প্রশাসনে আছি, আমরা এখানে দায়িত্বে রয়েছি, অবশ্যই অটোমেটিক্যালি আমাদের যে পঞ্চায়েতরা জড়িত হয়ে গেছে বা আমাদের তাদেরকে ডাকাডাকি করছে সেন্টার, তাদের যেহেতু তাদের বুদ্ধি, তাদের তো সেখানকার সভাপতি কিন্তু আমাদের পঞ্চায়েত। তো এবার সেই সভাপতিও জানছে না যে কী কারণে কালকে সেন্টারটা বন্ধ থাকলো, তার জন্য আজকে এখানে সবাই জড়িত হয়ে গেছে। কতগুলো সেন্টারে তালা মারা আছে? সেখানে 10-12টা তো হবেই। বলছি এই গতকাল তো বন্ধ ছিল, এই বন্ধের কি সমর্থন করেছিল এরা, কি বলবেন? এটা তো এখনও ওনাদের আমরা সেটা জানি না, কিন্তু ঘটনা হচ্ছে রাজ্য সরকারের যেটা নির্দেশ ছিল, আপনারা জানেন যে রাজ্য সরকারের নির্দেশ ছিল যে কর্মনাশা বন্ধ আমরা মানি না। আমাদের মামাটি মানুষের সরকার, পশ্চিমবঙ্গ সরকার সেটাকে মানে না। তার জন্য প্রত্যেকটা কর্মচারীকে বাধ্যতামূলক করা থাকে যে তারা যেন বন্ধের দিন তারা বাধ্যতামূলক থাকে। তারা অবশ্যই বাধ্যতামূলক আসবে। যেমন কালকে খট্টিমারি অঞ্চলের স্কুল, কলেজ, স্কুল, তারপরে এসএসকি, এমএসকি, এসএসকি, তারপরে আপনার কি বলে অঞ্চল অফিস, সাব সেন্টার সব খোলা ছিল। বলছি এই যে গতকাল বাচ্চারা বঞ্চিত হচ্ছে, আজকেও তো বঞ্চিত হচ্ছে, মানে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এভাবে কি করা যায় যে তালা মেরে রাখা? অবশ্যই কালকে যদি বাচ্চারা না খেয়ে থাকতে পারে তাহলে আজকে কেন পারবে না? এটা প্রশ্ন করছে তারা আমাদের, যে কালকে না খেয়ে থাকতো, তাহলে কালকে আপনারা কী করলেন? কালকে তো আনতে পারলেন না, তাদের বারবার ফোন করা হচ্ছিল, কেন আনতে পারলেন না? তাহলে কালকে যদি তারা না খেয়ে থাকতে পারে তাহলে আজকে কেন পারবে না? এটাই প্রশ্ন। আপনার পরবর্তী পদক্ষেপ সিডিপিওকে জানিয়েছি? আমি এটা বলেছি, আমি অলরেডি আমাদের দলগতভাবে আমি জানিয়েছি এবং প্রশাসনিকগতভাবে বিডিও সাহেব এবং সিডিপিও সাহেব থেকে শুরু করে আমাদের যে ডকুমেন্টারি আউটপোস্টের ওসি সাহেব আমাদের এই আসেন আমাদের এই অঞ্চলের দায়িত্বে, ওনাদের জানা হয়েছে। ওনাদের বলছি যে আসুন আপনারা এসে এই ব্যবস্থাকে। আজ কি খোলা হবে না এই সেন্টারটা? বাচ্চারা কি করবে? এদের যেটা দাবি যে এই অফিসাররা আসবে এবং তারা একটা জানতে যাবে যে কী কারণে তারা এইরকম করছে। তাহলে এইরকম হঠাৎ যদি বন্ধ হয়ে যায় তাহলে বাচ্চারা তো না খেয়ে চলে যাবে। তারা এমনি তো সেটা তারা বুঝতে পারতেছে না কী কারণ, কারণ লোকগুলোকে তো এখন বোঝাতে হবে যে বিষয়টা কী, তারা লক করেছে, তাদের কিন্তু তো জানতে হবে। আপনার নাম পরিচয়? মলয় রায় আমার নাম, আমি ধুবড়ী গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি।